আগামী দিনে জাতি গড়ার যে হাউস, এই হাউসে পুরো বাংলাদেশ হঠাৎ করে যখন ফায়ার এই অ্যালার্ম শুরু হয়েছে তখন এই সবাই চিন্তা করছে যে আগে এটা চেক করে দেখুক যে কোথা থেকে এই আওয়াজ বা এটার কোনো আগুন টাগুন কোথাও লাগছে কিনা। তো এটা ঠিক হওয়ার পরেই মূলত আমরা আবার শুরু করব, যেহেতু এখনও ফায়ার অ্যালার্ম কন্টিনিউ করতেছে। এটা শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ আবার আমাদের যে আলোচনা, তবে আলোচনা উত্তপ্ত একটা অবস্থা তৈরি হয়েছে। তো এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আলোচনা ভালোই চলছিল, তো হঠাৎ করে এরকম একটা ঘটনার কারণে আসলে আমরা আপাতত বের হয়ে আসছি। এই অ্যালার্ম বন্ধ হয়ে গেছে অলরেডি, তো পরবর্তী আলোচনা শুরু হবে। আলোচনা শুরুর পরে আবার আমাদের যে উত্তপ্ত আজকের বৈঠক, এই বৈঠকে দেখে কী আসবে না। আলোচনা এখনও আনুষ্ঠানিক যে আমাদের আজকের এজেন্ডা, সেই এজেন্ডায় প্রবেশ করি নাই আমরা। এজেন্ডায় প্রবেশ করার আগে বিএনপি ওয়াকআউট করেছিল, ওয়াকআউটের পরে তারা আবার আলোচনায় অংশগ্রহণ করেছেন। এখন আমরা আলোচনায় আনুষ্ঠানিকতা যেটা বা আনুষ্ঠানিক আমাদের যে এজেন্ডায় প্রবেশ করব। এরপরে হয়তো বিএনপি তাদের বক্তব্য দিবে, জামাত তাদের দিকে, আমরা আমাদের বক্তব্যগুলো প্লেস করব, তারপর আলোচনা কন্টিনিউ চলবে আর কি, তারপর সিদ্ধান্তে পৌঁছাবো। থ্যাংক ইউ। ওয়াকআউট অরিজিনাল আর কি, আমরা কিছুটা টেনশনে পড়ে গেছি কত আগুন লাগছে, এই কারণেই মূলত সবাই আমরা এখন ফায়ার অ্যালার্ম হয়েছে, ফায়ার অ্যালার্মের কারণে বেরোইছে সে। এটা নিয়ে আমরা জানতে চাইলাম প্রসিডিউরটা কি হবে, কারণ আমরা যেহেতু একটা ঐক্যমত্যের আলোচনায় আছি, যদি একটা দল না থাকে এবং নিঃসন্দেহে তারা আমাদের ভোটের বিবেচনায় অন্যতম বড় দল, এটা যদি না থাকে আমরা আলোচনা করব কিন্তু তো ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারবো না। তাহলে এই আলোচনার মূল্যটা কি হতে পারে? যে আমরা আলোচনা নিজেদের একটা ব্রেন স্টর্মিং করলাম, কিন্তু আমরা তো ঐক্যমত্যে পৌঁছাতে পারবো না। এটা আপনারা বিবেচনা করেন, এটা আমরা বলেছিলাম। আমাদের চেয়ার থেকে বলা হলো যে এইটা তো আমরা যেহেতু টেবিলে আসছে, এগুলো আপনাদের উপরে নির্ভর করে, দেখেন আপনারা কি করবেন। তখন এই আলোচনাগুলো কিন্তু চলছিল আমাদের মধ্যে। কোনো কেউ দল মনে করে যে ওনাদের এই ধরনের যাওয়া উচিত হয়নি, এখানে বসে কথা বলুক। আবার কেউ কেউ বলছিলেন যে না, আসলে ওনাদেরকে বাদ দিয়ে কেন আলোচনা করবে। এই আলোচনাগুলো যখন চলছিল, এর মাঝে একটা আমাদেরই একজন বন্ধু, তিনি ওইখানে একটা দলের তিনি প্রস্তাব করলেন যে প্রয়োজনে 10 মিনিট মুলতবি দিয়ে একটা আলোচনা করা হোক, কারণ তারা এসে এখানে থাকলেই আলোচনা করা উচিত। এইটার মধ্যে আমরা দেখলাম ওনারা ভেতরে প্রবেশ করলেন। তখন আমাদের দিক থেকে একটা আলোচনা হচ্ছিল যে ওনারা একটু কথা বলুন, যে ওনারা কী করবেন, এই মিটিংয়ে থাকবেন কি না, বা কোনো সিদ্ধান্ত একমত না হলে নোট অফ ডিসেন্ট দিয়ে থাকবেন নাকি থাকবেন না, এটা আমরা শুনতে চাই। এই আলোচনা যখন শুরু হবে তখনই ফায়ার অ্যালার্ম এটা বাজার পরেই এটা নিরাপত্তার জন্য যা যা করণীয় আমরা মানুষকে বলি, সবাইকে বলি, আমরা নিজেরাও সেই দায়িত্ব পালন করেছি। কিন্তু আমি কোনো উত্তেজনা দেখছি না। আমার কাছে মনে হয় খুবই সৌহার্দ্যমূলক পরিবেশে আলোচনা হচ্ছে, এবং আজকেও একটা নিদর্শন হলো যে আমরা ঐক্যমত্য সৃষ্টিতে কোন পদ্ধতি অবলম্বন করব। এটা মনে রাখতে হবে। আমাদের দল এবং বামপন্থীর দিক থেকে পরিষ্কার বক্তব্য, সব দল ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। যদি আমরা ঐক্যমত্য না হই, সেটা আলোচনার টেবিলে থাকবে, আগামী নির্বাচনে যার যার দল তার ইস্তেহারে রাখবো, কিন্তু জোর জুলুম করে কোনো পয়েন্টে ঐক্যমত্য করার জায়গা উচিত হবে না। আমরাও এগুলোটা
ঠিক বলে মনে করি না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.